আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হলো পিভট টেবিল। পিভট টেবিল হলো একটা পাওয়ারফুল টুলস যেটা ডাটা অ্যানালাইজ এবং সামারাইজ করার জন্য অনেক হেল্প করে। সো এখানে কিছু ওয়ে আছে খুব স- যেটা যার মাধ্যমে আমরা পিভট টেবিলটা খুব সহজভাবে ইউজ করতে পারি। সো চলেন আজকে পিভট টেবিল নিয়ে আমরা আলোচনা করি। আমরা কেন এই পিভট টেবিলটা ইউজ করব বা শিখব? কারণ এটা একটা অনেকগুলো ডাটাকে ইজিলি সামারাইজ করতে পারে, ফিল্টারাইজ করতে পারে অ্যান্ড সো অন। ওকে, সো চলেন শুরু করি। এখানে দেখেন, এখানে অনেকগুলো ডাটা দেওয়া আছে। প্রথমে আমরা একটা জুম করে নিই, নোট করে নিই। ফার্স্ট অফ অল কি করব, আমরা এটাকে কপি করব। কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে কপি করব, দিয়ে একটা নতুন শিটে নিয়ে যাব আমাদের মতো করে কাজ করার জন্য। সো কন্ট্রোল ভি চেপে সিলেক্ট করলাম। সরি, এখানকার হেডিং আসে নাই, আর এই হেডিংটা কপি করি। কপি, হেডিংটা বাদ পড়েছিল, হেডিংটা আপনার কাটা পড়েছিল, তাই যেহেতু লেখাগুলো বড় তাই আমরা রোগুলা বড় করে নিই। এখানে দেখেন বিভিন্ন ধরনের যে ডাটা আছে, আইডি নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে, প্রোডাক্টের নাম দেওয়া আছে, রিজিয়ন দেওয়া আছে, সেলস মেথড দেওয়া আছে, কোন মাধ্যমে সেলস করেছে, প্রাইস পার ইউনিট দেওয়া আছে, কস্ট পার ইউনিট দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, রেভিনিউ দেওয়া আছে, এক্সপেন্স দেওয়া আছে। এখন যদি আমরা যে কোনো একটা ডাটা বের করতে যাই, রেভিনিউ বের করতে যাই, সবগুলা যোগ করে খুঁজে খুঁজে বের করা এটা খুব কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই ডাটাটা অ্যানালাইসিস করব। সো অ্যানালাইসিস করার জন্য ফার্স্ট অফ অল এটাকে আমাদেরকে এখন যদি এখান থেকে আমরা রেভিনিউ বের করতে চাই, যে আইফোনের কোন কোন এরিয়াতে রেভিনিউ দিচ্ছে বা আইপ্যাডের কোন কোন এরিয়াতে রেভিনিউ দিচ্ছে, তাহলে আমাদেরকে এই যে খুঁজে খুঁজে বের করে রেভিনিউ বের করতে হবে, যেটা কি অনেক কষ্টসাধ্য। ঠিক আছে, যেটা বের করা আসলেই অনেক কষ্ট। তাই আমরা এক্সেল শিট ব্যবহার করে খুব সহজে এক্সেল শিট ব্যবহার করে খুব সহজে আমরা এই রেভিনিউটা বের করতে পারি। চলেন সেটা কিভাবে করতে পারি শুরু করি আমরা। ফার্স্ট অফ অল আমরা এই টোটাল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা টেবিলে রূপান্তর করব। ঠিক আছে, সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি চাপ দিব, টেবিল। ওকে, এই দেখেন টেবিল হয়ে গেছে। আর টেবিল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এই দেখেন এখানে ডট ডট আসছে। হ্যাঁ,
শর্ট ইন করে ইজিলি দেখতে পারেন। এখানে দেখেন, তা থেকে বোঝা গেল যে হ্যাঁ আমাদের এটা টেবিলে রূপান্তর হয়েছে। ওকে, দেন যে কোনো একটা সেলে গিয়ে ক্লিক দেব, দেন চলে যাব ইনসার্টে, দিয়ে দেখেন এখানে বিফোর টেবিল দেওয়া আছে, ক্লিক দিয়ে দিলাম। ওকে, টেবিল রেঞ্জ জানতে চাইছে। এখন দেখেন টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে আছে, নিয়ে দেখেন টোটাল সিলেক্ট হয়ে আছে। নিয়ে কি করবো, আমরা এটাকে নিউ ওয়ার্কশিটে নিয়ে যাব। ঠিক আছে, ওকে করে দিলাম। এই দেখেন নিয়ে আসছে আমাদেরকে। এই দেখেন, টু বিল্ড এ রিপোর্ট চুজ ফিল্ড ফ্রম দ্য পিভট টেবিল ফিল্ড লিস্ট। এই দেখেন এখানে পিভট টেবিলের যে ফিল্ড লিস্ট চলে আসছে। দেখেন আইডি নাম্বার ছিল ওখানে, ডেট আছে, প্রোডাক্ট আছে, রিজিয়ন আছে, সেলস মেথড আছে, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি, রেভিনিউ, এক্সপেন্স, এগুলো যা ছিল ওখানে আর হেডিং এ সবগুলাই চলে আসছে আর কি। হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা ইজিলি করতে, এখানে দেখেন কোনটা রো চাচ্ছি, কোনটার কি ভ্যালু চাচ্ছি, সব এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারি বিষয়টা। সো ফার্স্ট অফ অল আমরা কি দেখব, যে রেভিনিউ দেখি। হ্যাঁ, রেভিনিউ সিলেক্ট করে দিই। এই দেখেন সাম অফ রেভিনিউ চলে আসছে। এই দেখেন রেভিনিউ চলে আসছে আমাদের। প্রোডাক্ট বেসড রেভিনিউ দেখি আমরা, প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে প্রোডাক্ট বেসড রেভিনিউ। প্রোডাক্ট বেসড রেভিনিউ চলে আসছে আমাদের। এয়ারপড, ফিন 26, আইপ্যাড, এগুলা রেভিনিউ, টোটাল রেভিনিউটা দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এখন যদি আমরা রিজিয়ন অনুযায়ী যান, রিজিয়ন সিলেক্ট করে দেখেন রিজিয়ন দেখছে, এয়ারপডের রিজিয়ন, তারপরে ফাইন্যান্সের রিজিয়ন। হ্যাঁ, এই দেখেন চলে আসছে, রিজিয়ন দিয়ে দেখিয়েছি। এখন যদি আমরা কস্ট পার ইউনিট জানতে চাই, এই দেখেন সাম অফ কস্ট, কিন্তু সাম অফ দিয়েছে, এখানে তো সাম অফ দিলে হবে না। তো এখন এখানে আমরা এই দেখেন এখানে আসবো, সাম অফ দিয়েছে, কস্ট পার ইউনিট লাগবে। হ্যাঁ, ভ্যালু ফিল্ড, এই দেখেন কাউন্ট কস্ট পার ইউনিট, এই দেখেন। হুম, এখন দেখেন আমরা প্রাইস পার ইউনিট যদি যাই, সাম, এখানেও সেম জিনিস দেখাচ্ছে, তাই আমরা এখানে কি করব, ভ্যালুর এখানে সাম প্রাইস পার ইউনিট, তো এটাকে আমরা চেঞ্জ করে নিব ভ্যালু ফিল্ড সেটিং, দেন অ্যাভারেজ বা কাউন্টে দিয়ে দিলেই হলো। ঠিক আছে, কাউন্টে দিয়ে দিলাম, দেন কাউন্ট পার ইউনিট, আর সরি, হ্যাঁ দেখেন চলে আসছে। হ্যাঁ, সো এখানে আমরা রিজিয়নটা বাদ দিয়ে দিই। হুম, এখন ওকে, আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন যদি আমরা এখান থেকে যেটা যেটা দেখতে চাই আর কি, যদি এক্সপেন্স দেখতে চাই, এক্সপেন্স অ্যাড করে দিলে চলে আসছে। দেখেন কোয়ান্টিটি অ্যাড করে দিলে চলে আসছে। এখন এক কথা যদি আমরা সেলস মেথড দেখতে চাই, দেখেন ইজিলি সব চলে আসছে। হ্যাঁ, তো আমরা এত কিছু না দেখি, চলেন আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। হুম, চলেন আমরা আরেকটা জিনিস দেখাই। এখন দেখেন, এখন আমরা আগে শিটে আসি। এই দেখেন আমরা ধরেন এই দুইটা সিলেক্ট করলাম। ঠিক আছে, দিয়ে কপি করলাম, দিয়ে যদি এখানে পেস্ট করে দিই, এই দেখেন এটা আসলো। তো এখন দেখেন বোঝার সুবিধার্থে আমরা নাম্বারটা চেঞ্জ করে দিই, ৭৭, ৮৭, ঊননব্বই, এটা 91। ঠিক আছে, এখন ধরেন যে নামগুলাও চেঞ্জ করে দিই, ধরেন রহিম, করিম,
কার্তিক রিমা রূপা। ওকে, এখন দেখেন, এখন যদি এটা আমরা ইয়া করি তাহলে মজার একটা জিনিস দেখাই। এখানে যদি আমরা এক্সেল শিটে এসে পিভট টেবিল অ্যানালাইসিসে এসে যদি এটা রিফ্রেশ করি, নামগুলো তো আসার কথা এখানে, রিফ্রেশ অল আসলো না কেন? নামগুলো তো আসার কথা, কি সমস্যা হলো? আচ্ছা ঠিক আছে, চলেন আবার দেখি। ঠিক আছে, এটা ঠিক আছে না, রাহুল। ওকে, তো এটা সেভ হয়েছে। এখন এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি পিভট টেবিল অ্যানালাইসিস, না আসার কারণ এই দেখেন, এখানে নাম চলে আসছে রহিম, করিম, রিয়া, রাহুল, আর যেটা ব্ল্যাঙ্ক ছিল ওটা ব্ল্যাঙ্ক হিসাবে দেখিয়ে দিয়েছে, দেখেছেন? তাহলে আমরা এই পিভট টেবিল ইউজ করে খুব সহজে যে কোনো ডাটা অ্যানালাইসিস করতে পারি। ওকে, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।